কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষ, কারফিউ এবং ইন্টারনেটে ধীর গতির কারণে প্রায় এক সপ্তাহ আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়। এর প্রভাবে বন্দরে পণ্য জট তৈরি হয়। এ অবস্থায় বন্দর কার্যক্রম ২৪ ঘন্টা পুরোদমে কাজ চললেও চাপ কমছে না। এতে ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম। এ নিয়ে আলাপে যেতে চাই, সাথে আছেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মাহফুজুল হক শাহ। মাহফুজুল হক শাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি বিস্তারের আজকের আয়োজনে। চট্টগ্রামে ১৯টি কন্টেইনার ডিপোতে রপ্তানির অপেক্ষায় ৮,৫০০-এরও বেশি কন্টেইনার পণ্য। এই জট খুলতে আসলে কতদিন লাগবে এবং জরুরি পণ্য পাঠানো হচ্ছে উড়োজাহাজে, এতে আমদানি রপ্তানির যে প্রভাব সেটা আসলে কেমন দেখছেন, কি পর্যবেক্ষণ আপনার? ধন্যবাদ আপনাকে। জুলাই ১৬ তারিখ থেকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে এবং রাজনৈতিক অস্থিরতার কারণে চট্টগ্রাম বন্দর এবং মংলা বন্দরের যে কার্যক্রম সেটা বন্ধ হয়েছিল। সেই ব্যাপারে যেটা আমি বলতে চাচ্ছি, চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের এত গুরুত্বপূর্ণ একটা বন্দর, যার মাধ্যমে বাংলাদেশের 92% আমদানি রপ্তানি কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে। আপনারা সবাই জানেন, বিশেষ করে গত সপ্তাহে এই সমস্যাটা যখন আমাদের ব্যবসায়ীরা ফেস করছিল, তখন থেকে আমাদের চট্টগ্রাম চেম্বার, এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ থেকে শুরু করে সব বাণিজ্য সংগঠনগুলির পক্ষ থেকে আমরা সরকারের এবং বাণিজ্য মন্ত্রণালয় প্লাস নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতি আহ্বান রেখেছিলাম বিকল্প উপায়ে কিভাবে আমাদের এই কার্যক্রমগুলি পরিচালনা করা যায়। কেন আমাদের আমদানি রপ্তানি কার্যক্রম এখন সম্পূর্ণ অনলাইন নির্ভর, সুতরাং এখানে বেশ কিছু সমস্যা হচ্ছিল। তা আমি ধন্যবাদ জানাতে চাই প্রথমে চট্টগ্রাম কাস্টম কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, সাথে সাথে আমাদের অন্যান্য শিপিং এজেন্ট, সিএনএফ এজেন্ট, ফ্রেড ফরওয়ার্ডার থেকে শুরু করে অন্যান্য যারা স্টেক হোল্ডার এই আমদানি রপ্তানি কার্যক্রমের সাথে জড়িত আছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা দুদিনের মধ্যে বিকল্প উপায়ে এই কার্যক্রমগুলো পরিচালনা করে আসছি। বিকল্প উপায় মাহফুজুল হক শাহ, আমরা তো ইতিমধ্যেই পণ্য জটের অনেকগুলো খবরই পাচ্ছি। আমদানি রপ্তানি আসলে সময় মতো নিয়ে আনা নেওয়া নিয়েও কথা হচ্ছে। এছাড়াও আমরা যেটি জানলাম যে হচ্ছে ৭ দিনের জন্য শুল্কায়নের যে বিষয়টি রয়েছে সেখানে অনেকটা ছাড় দেওয়া হচ্ছে, যে ডাম্পিং কস্টিং যেটা শুল্ক যেটা সেটাও ছাড়া হচ্ছে। এখন পর্যন্ত জটের আসলে কি অবস্থা দেখছেন, যে যারা আসলে তাদের পণ্য নিতে পারছেন সহজে? না দেখুন, না জটের ব্যাপারে জট এখন অনেক সহজ হয়ে গিয়েছে। তারপরেও আমাদের বিশেষ করে অফডক এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, কাস্টম কর্তৃপক্ষ সম্মিলিত প্রচেষ্টায় এটাকে অনেক সহনীয় পর্যায়ে নিয়ে আসা হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম, আমাদের আমদানি এবং রপ্তানির কার্যক্রমে যে স্থগিত ছিল, যে কয়েকদিন যে বন্ধ ছিল, তার ফলে একটা চাপ সৃষ্টি হয়েছে। সুতরাং আমাদের যে ক্যাপাসিটি আছে বন্দরের এবং আমাদের কাস্টমসের, আমাদের অফডক সহ অন্যান্য যে স্টেক হোল্ডার আছে, সেই চাপটাকে সামনে নেওয়ার জন্য আমরা রাত দিন ২৪ ঘন্টা বিভিন্ন সরকারি দপ্তর থেকে যে সহযোগিতা পাচ্ছি সেটা অভাবনীয়। এবং এই ধরনের সহযোগিতা যদি আমরা পেয়ে থাকি, তাহলে আমার মনে হয় যে ইন্টারাপশনটা হয়েছে, যে জটটা আমরা ফেস করছি এখন, সেটা অচিরে সম্পন্ন হয়ে যাবে, সেই গতিটা আবারও ফিরে আসবে। মাহফুজুল হক শাহ, আরেকটু বিষয় জানতে চাই। আসলে ইন্টারনেটের ধীর গতির কারণে শুল্কায়নের পুরো কার্যক্রম আসলে স্বাভাবিক হয়নি, সেই সময় আমরা জানতে পেরেছিলাম। আসলে শুল্কায়ন যদি ঠিক না হয় তাহলে বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম তো আসলে স্বাভাবিক গতিতে আসতে সময় লাগবে। কি মনে করছেন, শুল্কায়নের এখনকার পরিস্থিতিটা আসলে কি দেখছেন? ব্যবসায়ীরা কি ক্ষতির মুখে পড়ছেন এই কারণে? না, যে জিনিসটা তো যেটা আপনিও জানেন, আপনি শুরুতে যেটা উল্লেখ করেছেন, যেটা আমদানি রপ্তানি কার্যক্রম যদি বন্ধ হয়ে থাকে তাহলে শুল্কায়ন কার্যক্রমও কিন্তু একটা স্থগিত চলে আসবে। এখন যেহেতু এটা স্বাভাবিক পর্যায়ে প্রায় চলে এসছে, ওই জন্য শুল্কায়ন কার্যক্রমও কিন্তু গতি পেয়েছে। তো সুতরাং আমরা যেটা মনে করছি, সরকারের যে সিদ্ধান্তগুলি ব্যাপারে আমরা সবসময় সরকারকে বলে থাকি, বিশেষ বিভিন্ন সরকারি অধিদপ্তরগুলিকে, মন্ত্রণালয়কে আমদানি রপ্তানি কার্যক্রমকে, বিশেষ করে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলিকে স্মুথলি চালানোর জন্য সেই সব বিষয়গুলিকে যদি সময় মতো অ্যাড্রেস করা যায়, তাহলে এই ধরনের প্রবলেম আসতেই পারে। যে ধরনের একটা ন্যাশনাল ক্যালামিটি হতে পারে, পলিটিক্যাল অস্থিরতা হতে পারে, যে আমাদের স্বাভাবিক কার্যক্রম ইন্টারাপশন থাকতেই পারে। সেটাকে আমরা সম্মিলিতভাবে যদি আমরা প্রচেষ্টা নিই, সম্মিলিতভাবে যদি উদ্যোগ গ্রহণ করি, একজন আরেকজনকে যদি সহযোগিতা করি, তাহলে অচিরেই উত্তরণ ঘটাতে পারবো, এবং যেটা এখন বর্তমানে করে যাচ্ছে। তো সুতরাং এই পর্যায়ে আমি নৌপরিবহন মন্ত্রণালয়কে অভিনন্দন জানাচ্ছি। ওনারা বেশ কিছু আমাদের আবেদনের প্রেক্ষিতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন, এবং সেইভাবে আমরা ব্যবসায়ীরাও কিন্তু সহযোগিতা করে যাচ্ছি। আমি আশা করছি অন্যান্য যদি সমস্যা না থাকে, তাহলে আমাদের এই সমস্যাটাকে আগামী ১৫ দিনের মধ্যে আমরা
100% স্মুথ পর্যায়ে নিয়ে আসতে পারবো। দারুণ, আমরা আশা করবো 15 দিনের মধ্যে শেষ হোক। একদম শেষ প্রশ্ন হিসেবে একটি জানতে চাইবো, আমাদের বন্দরের বর্তমান যে পরিস্থিতি, টেকনিক্যাল যে আমাদের যে অবস্থা, শুল্কায়নের যে পরিস্থিতি, সেটি সব কিছু মিলে আর আপনার কাছে কি মনে হয় কতটা গতি আসলে আমরা ফেরাতে পারি আসলে বন্দরগুলোতে? এছাড়াও আমাদের আরও কোনো সুযোগ সুবিধা দরকার আছে কিনা? হ্যাঁ, আপনি সঠিকই বলেছেন। এখানে দেখুন, কিছু বিষয় আছে এখানে, ইনফ্রাস্ট্রাকচারাল যে প্রবলেমগুলি আছে, যেমন চট্টগ্রাম বন্দরে সবকিছু থাকার পরেও একটা জিনিস সমস্যা কিন্তু আমরা ফেস করছি, যেটা আজকেও অনেক মিডিয়ায় এসছে, গতকালকেও এসছে, আমরা কিন্তু বেশ কিছুদিন থেকে বলে এসেছি। সেটা হচ্ছে বন্দরের ডেলিভারি গেটে যেটা স্ক্যানার, এখানে প্রতিটি গেটে স্ক্যানার থাকার কথা, কিন্তু রিসেন্টলি অনেক গেটে স্ক্যানারগুলো পুরানো হয়ে গেছে। সেগুলোকে রিপ্লেসমেন্ট করতে গিয়ে একটা সিদ্ধান্তহীনতা ভুগছে আমাদের জাতীয় রাজস্ব বোর্ড, কাস্টমস কর্তৃপক্ষ। এই জায়গায় আমরা মনে করছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং জাতীয় রাজস্ব বোর্ডকে একসাথে কাজ করতে হবে, এবং ডেলিভারির যেই গেটগুলি আছে সেগুলি যেন স্মুথলি করা যায়, এবং এখানে স্ক্যানারগুলি যেন সম্পূর্ণভাবে এখানে স্বাভাবিক পর্যায়ে স্ক্যানারের কার্যক্রমগুলি চলে আসে, সেই ব্যাপারে যদি উদ্যোগ গ্রহণ করা হয়, তাহলে বর্তমানে যে ডেলিভারিগুলি হচ্ছে, যেখানে আমরা স্লথ গতি লক্ষ্য করছি, সেই জায়গায় কিন্তু আরো গতি আসবে বলে আমরা মনে করছি। আমরা আশা করবো আপনাদের যতগুলো পরামর্শ রয়েছে বা যেসব দিকগুলো রয়েছে সেটি যথাযথ কর্তৃপক্ষ তারা এদিকে আমলে নেবেন। ধন্যবাদ মাহফুজুল হক শাহ, খুব গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ আপনার কাছ থেকে আজ আমরা পেতে পেলাম। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন বা চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মাহফুজুল হক শাহ। কথা বলছিলাম দেশে বন্দরগুলোর আসলে এখনকার কার্যক্রমের কী পরিস্থিতি যাচ্ছে, পণ্য জট এবং ব্যবসায়ীদের কী কী চাহিদা এবং তার আনুষঙ্গিক অন্যান্য বিষয়গুলো নিয়ে।